ভাইখোড়া থানার দ্বারস্থ হয়েও কোনো প্রকার ন্যায্য বিচারে না পেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন গৃহবধূ। ঘটনার বিবরণে জানা যায়, ভাইখোড়া থানার অধীনে জোলাইবাড়ি মধ্যপিলাক এলাকার বাসিন্দা লিটন মজুমদারের সহধর্মিনী দীপালি মজুমদার এই এলাকার বাসিন্দা নির্মল বিশ্বাস ও ওনার ছেলে সত্যজিৎ বিশ্বাস এবং মা সঞ্জু বিশ্বাসের হাতে আক্রান্ত হয়। নির্মল বিশ্বাস গৃহবধূকে আক্রমণের পাশাপাশি শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। আক্রান্ত গৃহবধূ বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গৃহবধূর অভিযোগ, নির্মল বিশ্বাস বিগত দিনেও গৃহবধূকে নানা প্রকারের হেনস্থার প্রচেষ্টা করেন। সব প্রচেষ্টা ব্যর্থ হবার পর নির্মল বিশ্বাসের পরিবারের লোকজন গৃহবধূ ও ওনার কন্যা সন্তানের উপর আক্রমণ করে। নির্মল বিশ্বাস গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা করে বলে জানান। এই বিষয়ে গৃহবধূর পরিবারের পক্ষ থেকে ভাইখোড়া থানায় এক লিখিত অভিযোগ দায়ের করা হলেও ভাইখোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস এই বিষয়ে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেননি। অভিযোগে জানা যায়, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মামলাটিকে রফাদফা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ওসি। পুলিশের কাছে ন্যায্য বিচার না পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট ন্যায্য বিচারের প্রার্থনা করেন গৃহবধূ। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে গৃহবধূ সমস্ত ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি জানান, প্রশাসন যেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে নির্মল বিশ্বাস ও ঘটনার সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি প্রদান করে। ওসি বিষ্ণুচন্দ্র দাসের ভূমিকা নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে জোলাইবাড়ির লোকজনেরা। জানা যায়, ওসি বিষ্ণুচন্দ্র দাস বিগত দিনেও এইভাবে অনেক অপরাধমূলক কাজকে ধামাচাপা দিয়ে অপরাধীদের পার পাইয়ে দিয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। তাই বিগত অনেকদিন যাবৎ ভাইখোড়া থানার অধীনে কোনো প্রকার বড়সড় অভিযান নেই। মার্শিক অর্থের বিনিময়ে মদ জুয়া সহ বিভিন্ন অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠে আসছে ওসির বিরুদ্ধে। দীর্ঘ অনেক বছর যাবৎ ভাইখোড়া থানায় রাজত্ব করে যাচ্ছে ওসি বিষ্ণুচন্দ্র দাস। তাই আজকের দিনেও গৃহবধূ আক্রান্ত হয়ে ভাইখোড়া থানার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। এখন দেখার বিষয়, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে। সোমবারের রাত্রে নির্মল বিশ্বাস আমার বাড়িতে যাই, আমার স্বামীর মেয়েরে আমার শাশুড়িকে খুব মারধর করছে, ধারালো অস্ত্র লইয়ে কুড়াই লইয়ে লাড়ি দিয়ে খুব মারামারছি। কে মারছে? নির্মল বিশ্বাসে, তার ছেলে সত্যজিৎ বিশ্বাস, তার মা সঞ্জু বিশ্বাসে। কি কারণে মারছে? কি কারণে মারছে জানি না। যাই আমার গ্লাসটা ছিঁড়ে, যখন আমি চিৎকার করি সে কাপড়টা ছিঁড়ে টানে, এবার আমার মারধর করছে। আমি আর কবার তাই আমার পরে পিছনে বহুদিন দাঁড়ায় থাকে। আমি জানাচ্ছি, তাই আমি লোক আদালতও জানাচ্ছি, তাই নিয়ে না তাই অসম্মানি করছে, তাই শুধরেছে না। আমার বলে মাইরা লাগে, আমরা সবসময় হুমকি দিয়ে ধুমকি দিই। এখন যে আপনার মাসে এই বিষয় নিয়ে কারোর জানাইছেন? আমি জানাচ্ছি, আমি ভাইখোড়া থানাতে জানাচ্ছি, স্যারে কিছু করছে না, কোনো তদন্ত করছে না। ভাইখোড়া থানাতে জানাচ্ছি আমি, যাইয়া কোনো তদন্ত নাই, কোনো কিছু নাই, কোনো সুবিচার নাই আমার। আমি দীর্ঘদিন ধরে আমি কোনো দিকে যেতে পারি না। হ্যাঁ, আমার আক্রমণ করতে চায়। আমি ভয়ে 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 আজকে অনেক দিন ধরে, অনেক মাস ধরে আমি প্রশস্তি করতে আছি। আমার ডাল ওই তুলে যে এনে আছে, আমার শাশুড়ির যে এনে দিছে ধারালো অস্ত্র দিয়ে এই জায়গা বেড়াই আমার বাসায় চলে যাবে। আমি চাই এর সুবিচার, আমি মুখ্যমন্ত্রীর কাছে আমার সুবিচার চাই। আমার মেয়ের মারামারি। রিপোর্ট হল্লাবুল।